হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর অনুরোধ রইল ব্লগটা শেষ অবধি কিন্তু পাশে থাকবেন। আদির চানের জলটা না রোদ্দুরে দিয়ে দিলাম, যদিও জানেন তো এই জলটা না সেরকমভাবে কিন্তু গরম হয় না, রোদ থাকে, কিন্তু সেই চানের সময় আমাকে আবার সেই গরম জল করতেই হয়, মানে ওর সাথে মেশানোর জন্য। তারপরে আজকে সকাল সকাল ভাবলাম আদির বোতলটা ধুয়ে না স্টেরিলাইজ করতে দিয়ে দিই। চলুন আপনাদেরকে ও স্টেরিলাইজারটা দেখাই। এই যে এইটা দেখছেন, এর মধ্যে ছোট ছোট জিনিসগুলো দিই, আর এই ভিতরে দেখুন বোতল রাখার জায়গা রয়েছে, এইখানে বোতলগুলো দিই। আজকে এখন ওর একটাই বোতল রয়েছে, কারণ ওই বোতলগুলো না আমার আগে ধোয়া হয়ে গেছে, তো ওই জন্য এইটাই সকালে দুধ খেয়েছিল, বাকি ছিল, তো ভাবলাম এটাও স্টেরিলাইজ করে নিই। আর এই দেখুন উপরে এই একটা ঢাকা রয়েছে, ঢাকাটা দিয়ে দিতে হয়। আর এই পুরো কন্টেনারটার নিচে এই যে এই জায়গাটা রয়েছে, এখানে জল দিয়ে দিতে হয়। জল দিয়ে এবার এটা চাপিয়ে দিয়ে পিছনে সুইচ দিয়ে, আর এখানে একটা সুইচ রয়েছে দেখুন, সুইচটা মারলে আলো জ্বলবে, ব্যাস অটোমেটিক ভেপারে স্টেরিলাইজ হবে, হয়ে গেলে লাইটটা নিভে যাবে। এই গাছটা না যখন ওর বাবা এনেছিল তখন দোকানদার বলেছিল 15 দিন অন্তর অন্তর নিচের জলটা চেঞ্জ করতে। তা আমি তো অনেক দিন ছিলাম না, নিচের জলটা চেঞ্জ করা হয়নি। দেখুন গাছটা নিয়ে যেতে গিয়ে না একটা জিনিস চোখে পড়লো, আপনাদের কাছে বলি। এই দেখুন, এই যে এই ছবিটা দেখছেন, ইনোভা গাড়িটা কিনেছিল না, তখন এই ছবিটা উঠে, মানে ওরা ওখানে কোম্পানি থেকেই তুলে দেয় আর কি। আর এইটা দেখুন, এইটা হলো যখন ওই টিউভি 300 গাড়িটা কিনেছিল তখন এই ছবিটা তো ওই কোম্পানি থেকেই, মানে ওই গাড়ির কোম্পানি থেকেই তুলেছিল। এবার বলি যে কেন আপনাদেরকে দেখালাম, জানেন তো মানুষের প্রত্যেকটা ভালো জিনিসের সাথে না একটা খারাপ স্মৃতিও জড়িয়ে থাকে। এই ইনোভা গাড়িটা ওর বাবার খুব শখের গাড়ি, জানেন তো। আমার কিন্তু গাড়ির অত শখ নেই, মানে একটা 4 চাকা হলেই হলো আর কি, কিন্তু ওর বাবার না খুব গাড়ির শখ, তো এই গাড়িটা অনেক শখ করে কিনেছিল 2018-তে। কিন্তু এই গাড়ির সাথে জানেন তো আমাদের একটা কষ্টের স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই সময় আমি প্রথম প্রেগনেন্ট হয়েছিলাম, এবং আপনাদের বলেছি যে আমার মিসক্যারেজ হয়ে গেছিলো। 2013-তে জানেন তো আমাদের বিয়ে হয়। তার 5 বছর আগে থেকে আমি ওর বাবাকে চিনি, মানে আমাদের প্রেম করে বিয়ে, বুঝতেই পারছেন, লাভ ম্যারেজ। প্রেম করার সময় থেকেই জানেন তো আমি কোনোদিন ওর বাবাকে গাড়ি বা বাইক ছাড়া দেখিনি, মানে কোনোদিন ওকে বাসে উঠতে দেখিনি। কিন্তু আমাদের তো গাড়ি নেই, আমি বাসেই যাতায়াত করতাম। তো যাই হোক, কিন্তু জানেন তো বিয়ের 1 বছর পরে আমাদের এমন একটা সময় আসে যে ওর বাবার তখন ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, মানে এমন খারাপ হয়ে গেছিলো যে ওর হট করে ওর গাড়িটা খারাপ হয়ে গেল। দেখুন ওর আগে যে গাড়িটা ছিল, আমি উপরে ছবি দিয়ে দিচ্ছি, হট করে ওর গাড়িটা খারাপ হয়ে গেল। গাড়িটা তখন সারাতে গেলে অনেকগুলো টাকা, মানে অনেকগুলো, প্রায় 1-1.5 লাখ টাকা মতন খরচা হতো। তখন জানেন তো আমাদের পাশে কেউ এসে দাঁড়ায়নি। আমি দেখতাম ওর বাবা, যাকে আমি কোনোদিন মানে বাসে চড়তে দেখিনি, রোদ্দুরের মধ্যে বাসের জন্য হেঁটে হেঁটে যেত। তখন না জানলায় দাঁড়িয়ে আমি শুধু ঠাকুরকে বলতাম, ঠাকুর ওর বাবাকে শুধু একটা বাইক কিনে দাও, আমি এরমভাবে ওকে যেতে দেখতে পারতাম না। তারপরে জানেন তো ওর বাবা আমার নামে, আমাদের বাড়ির নিচে যে গাড়িটা থাকে, অ্যাকসেন্ট গাড়ি, অনেক কষ্ট করে ওই গাড়িটা কিনলো। ওই গাড়িটা হলো আমাদের লক্ষ্মী গাড়ি। ওই গাড়িটা কেনার পর তারপরে ওর বাবা বাইক কিনলো, তারপরে ওর বাবা টিউভি 300টা কিনলো, তারপরে ওর বাবা ইনোভাটা কিনলো। যাই হোক, দেখুন এই যে পিঙ্ক কালারের এটা দিলাম না, এটা দোকানদার দিয়েছে, বলেছে যখনই জল পাল্টাবেন জলের মধ্যে 2 পিঞ্চ করে দিয়ে দেবেন। অনেক কষ্টের কথা আজকে আপনাদেরকে বলে ফেললাম। চলুন এবার একটু গান শুনুন আর মন ভালো করুন। Found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah.
আজ দুপুরে ওর বাবা খাবে না, তো ওই জন্যে জানেন তো আমিও নিজের জন্য আর কিছু সেরকম রান্না করিনি। এই সিদ্ধ ভাত মানে আলু সিদ্ধ, মাছ ভাজা, বাটার আর গরম ভাত, ব্যাস শীতকালে আর কি চাই। আর আদিকে আজকে পনিরের খিচুড়ি করে দিয়েছিলাম। গাছগুলো একটু রোদে দিয়েছিলাম জল ঝরতে, মানে নইলে না এই এখানে রাখলে জলের দাগ হয়ে যাবে। এই জলটা ঝরে গেছে, এইবার তুলে নিচ্ছি। তোমার বই না, বই না, বই নেবে না, বই পড়াশোনা করবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এটা গলার মধ্যে ঢুকে আছে বাবা, এটা লেগে যাবে। আর ঘুরি নিয়ে কোলে কোলে ঘুরি নিয়ে, আর না তো এখানে ছেড়ে দে, ও খেল, ও বিছনা থাকবে না, দুষ্টু বেটা। হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং। এখন এই আদির বাবা একটু আগে বাড়ি ঢুকেছে, ওকে একটু চা করে দিলাম। আজকে আসলে দুপুরবেলা না একটুখানি রেস্ট নিচ্ছিলাম, দুদিন ধরে এত বেরোনো হচ্ছিল যে একদম রেস্ট নিতে মানে সময় পাচ্ছিলাম না। আর আজকে যেহেতু ওর বাবা সকাল থেকে বাড়িতে ছিল না, খাওয়া দাওয়াও করেনি, তো ওই জন্য আজকে একটুখানি রান্নার চাপ কম ছিল, মানে কি রান্না আমি করিনি, সিদ্ধ ভাত করেছি আমার জন্য, আর আদিকে একটুখানি পনিরের খিচুড়ি করে দিয়েছিলাম। তো ব্যাস খেয়ে মা ছেলে আজকে আমরা দুপুরে একটুখানি ঘুম দিয়েছি। এই আদিকে বিকেলে জলখাবার খাওয়ালাম, খাইয়ে ওর বাবা এসছে, এবার আদিকে ওর বাবার কাছে রাখলাম, রেখে এবার আমি রান্নার দিকে যাব। ওর বাবাও রাস্তায় ঠিক সেরকমভাবে খেতে পারেনি, তা এখন দেখছি চিকেন এনেছে, তা এখন একটু চিকেন করবো। আর আজকে রাত্রিবেলা ভাত করবো, আদিকেও রাত্রে ভাতই দেবো। আদি ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, বাটার এইসব খাবে। ওর বাবা আদির দুধটা আজকে ফুরিয়ে গেছে, তো এই ওর দুধটা এনেছে, আর এই একটা ওটস এনেছে। আমি এই প্রথম আদিকে ওটস, কোয়েকারের ওটসটা এনেছে। আপনারা যারা আমাকে ওয়াচ করেন বা যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা যারা 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 দেখছেন আর কি, যারা যারা আমাকে শুনছেন, তাদের মধ্যে কারোর যদি ছোট বাচ্চা থাকে, আপনারা যদি বাচ্চাদেরকে ওটস দেন আমাকে জানাবেন তো, যে আপনারা কিভাবে দেন ওটসটা। ওটস অনেক রকমভাবেই দেওয়া যায়, কিন্তু তাও কোনোদিন দিইনি তো। আর সত্যি কথা বলতে গিয়ে আমার মাকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না, কারণ আমরা ছোটোবেলায় এই সমস্ত ওটস খেয়ে মানুষ হইনি, তখন হয়তো ওটস জিনিসটা কি তাই জানতাম না। আদিকে কোনো কিছু নতুন কিছু দিতে গেলে না, মানে আমার একটুখানি সেই জিনিসটাকে নিয়ে রিসার্চ করতে হয়। রিসার্চ করতে মনে হয় মানে আর কি, ইউটিউবে যাও, সার্চ করো যে কি করে বাচ্চাদেরকে দেওয়া যায়। যাই হোক, চলুন আর বেশি কথা বলবো না, এবার যাই রাত্রিরে রান্না করতে। এখন তো দেব না, ওর যে কদিন বাদ থেকেই দেব। সেখানে অনেক কিছু দিয়ে দেয়া আছে, ওটসটা স্ট্রবেরি, আমন্ড, অলিভ এসব দিয়ে দেয়া রয়েছে। চলুন রান্নাঘরের দিকে যাই, বসে বসে এই ওটস দেখে আমার এখন লাভ নাই, নইলে অনেক রাত হয়ে যাবে। আচ্ছা, আপনাদের সবার ক্রিসমাস কেমন যাচ্ছে? এখন তো 1 তারিখ অবধি সবাই খুব ঘুরতে বেড়াতে যাবে। চলুন রান্নাঘরে যাই, পরে বকবক করবো। আদি সকালের একটু বললাম না পনিরের খিচুড়ি দিয়েছি, তো একটুখানি খিচুড়ি বেঁচে, কিন্তু এটা ওকে আর দেবো না, এটা আমিই খেয়ে নেবো। ওর বাবা চিকেন এনে রেখেছে। আদিকে না ওর বাবা এমনি পোলট্রির ডিম যেগুলো হয়, মানে মুরগির ডিম যেগুলো, সেগুলো দিতে দেয় না। এগুলো দেখুন দেশি মুরগির ডিম, ওইটুকুনি দেখুন ডিমটা একদম একটুখানি ছোট্ট, আর ডিমটার রঙটা না একটু লালচে টাইপের হয়। দেখুন এখানে চিকেনটা করার আগে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। এইবার যে পেঁয়াজটা কেটেছি তার অর্ধেকটা পেঁয়াজ দেব, আর টমেটো কুচিটা দিয়ে দেবো। এখানে রয়েছে আদা, রসুন, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা বাটা। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেব,
হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব শুধু কালারের জন্য, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেব, আর সর্ষের তেল দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে 10-15 মিনিটের জন্য রেখে দেবো। এবার কড়াতে তেলেতে তেজপাতা ফোড়ন দেব আর একটু চিনি দেব। চিনিটা একটুখানি খুব ভালো করে তেলেতে গলিয়ে নেব। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোর সাথেই আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে চিকেনটা দিয়ে দেবো। ব্যাস, এবারে চিকেনটাকে খুব ভালো করে হালকা আঁচে ভালো করে সময় নিয়ে কষাতে হবে। একটু কষে গেলে তখন আর একটুখানি জল দিয়ে আরও একবার কষাবো। চিকেনটা একটু কষে এসছে দেখুন, আমি এখানে আবার এই বাটি ধোয়া জলটাই মানে ওই মশলা ধোয়া জলটা আর কি একটু দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নেব। রাত্রে যেহেতু শুধু চিকেন আর ভাত, ওই জন্য আমাকে একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ একটা তরকারি আর ভাত তো। চিকেন রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব। আদিকে খাওয়াতে খাওয়াতে ওর বাবা খেয়ে নিয়েছে, এবার আমি রাত্রে খেতে বসেছি। ওকে, গুড নাইট। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসতে থাকবেন।